আজ আপনাদের এমন কিছু দেখাবো যা আমাদের ছাদ বাগানের প্রতিদিনের গল্পের একটা বিশেষ অংশ। এই ছোট ছোট গিনিপিগ গুলো যেন ছাদ বাগানের নিয়মিত পাহারাদার। সবুজ পাতাগুলোর মাঝে তাদের ঘোরাঘুরি দেখলে মনে হয় এ যেন বাগানের একেবারে স্বাভাবিক দৃশ্য। তাদের এই ছোট ছোট কাণ্ড দেখে আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে। এমন আনন্দ ছাদ বাগানে কেবল এই ছোট্ট সদস্যগুলোই নিয়ে আসে। কৌতূহল নিয়ে সে একবার এক একটা গাছের কাছে যায়, সবুজ পাতা নাড়া দিয়ে যেন সে জানায় এই বাগানটা তার বাড়ি। আসসালামু আলাইকুম, আমি মৃদুলা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই ছাদ বাগানে প্রতিদিনের জীবনটা যেন আরেকটা দুনিয়া। এই ছোট্ট বাগানে গাছগুলো শুধু গাছ নয়, এ যেন আমাদের ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি আর একটা ছোট্ট সবুজ অরণ্য। আজ আমি আর আম্মু মিলে এই কাকরোল, বরবটি, ধুমা ও কুমড়া তুলবো। বাগানে কাজ করলেই মনে হয় যেন প্রকৃতির সাথে আত্মার একটা গভীর সংযোগ গড়ে উঠছে। যত্নে বড় করা এই সবজি গাছগুলো প্রতিটা পাতায় যেন আমাদের গল্প, আমাদের মায়া জড়ানো। এদের প্রতি যে মমতা আর আদর আমরা দিই সেটাই বোধহয় এদের এইভাবে প্রাণবন্ত করে তুলেছে। যখনই এই সবুজের মাঝে হাঁটি, একটা অদ্ভুত শান্তি অনুভব করি যা শহরের সব কোলাহল ভুলিয়ে দেয়। এই সব মুহূর্তগুলো আমাদের জন্য এতটা দামি যে বলে বোঝানো সম্ভব না। এই বাগানটি এক অন্যরকম সৌন্দর্য এবং প্রাণবন্ত করে তোলা আমাদেরকে। এই যে ছোট্ট একটা কাকরোল, বরবটি তোলা, এ যেন জীবনের ছোট ছোট সুখ খুঁজে পাওয়ার মতো। গাছগুলোকে যখন হাতের মুঠোয় নিই, মনে হয় এই গাছগুলোর সাথে আমাদের হৃদয়ের একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। বাগানের প্রতিটা গাছই যেন আমাদের পরিবার। এই ছাদ বাগান আমাদের কাছে শুধু সবজির উৎস নয়, বরং এটি আমাদের জীবনের এক বিশেষ আশ্রয়। প্রকৃতির কাছে ফিরে আসা, মাটির গন্ধে শান্তি খোঁজা, আর আম্মুর সাথে মিলে এই সবুজের মাঝে কিছুক্ষণ কাটানো, সবকিছু মিলেই ছাদ বাগান আমাদের জীবনে অনেক কিছুই শিখিয়েছে। আমাদের ছাদ বাগান থেকে আজকের এগুলো সংগ্রহ। নিজেদের গাছ থেকে সবজি তোলার একটা মজাই আলাদা। যখন আপনারা আপনাদের গাছ থেকে সবজি তুলবেন, তখন দেখবেন একটা অন্যরকম শান্তি পাবেন। আপনাদের কাদের কাদের ছাদ বাগান আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই গিনিপিগ গুলো, এরা যেন বাগানে ছোট্ট রাজার মতো থাকে। যখনই বাগানে আসে মনে হয় পুরো জায়গাটা তাদের। গাছের পাতা আর মাটির গন্ধ পেয়ে সে যেন পুরো মাতিয়ে রাখে আমাদের জীবনের ছোট ছোট সুখের অংশ। এই গিনিপিগদের মজার মজার কাজ এই ছাদ বাগানে, তারা যেন আমাদের সবার একটু সুখ, একটু হাসির কারণ হয়ে ওঠে। যদি আপনাদেরও এই ছোট ছোট ভালোবাসার গল্পগুলো ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকুন, আরো অনেক এরকম গল্প নিয়ে আসতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাই।